ডাক্তার পলাশ শিশু কেয়ারের পক্ষ থেকে আমি ডাক্তার পলাশ বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগত। আপনি খেয়াল করে দেখবেন আপনার বাড়িতে বা আশেপাশে পরিবারের সদস্যরা, বিশেষ করে বাচ্চারা জ্বরে আক্রান্ত হচ্ছে। যে বাচ্চা আগের দিন ভালো, হুট করে দেখলেন যে হাই গ্রেড ফিভার 101 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট, বাচ্চার গায়ে হাত পায়ে ব্যথা কিংবা খাদ্যে অরুচি, বাচ্চা অনেক বেশি টায়ার্ড, বাচ্চার ঠান্ডা কাশি, নাক দিয়ে পানি পড়া, বাচ্চা আগের চেয়ে একটু খিটখিটে হয়ে গেছে কিংবা অনেক বেশি ক্লান্ত মনে হচ্ছে, আপনি এবং পরিবারে আরও অনেক অন্যের জ্বরের হিস্ট্রি আছে, আপনি ধরে নিতে পারেন আপনার বাচ্চার ভাইরাল ফিভার হয়েছে। এখন ভাইরাল ফিভার হলে আমাদের করণীয় কি? ভাইরাল ফিভার সাধারণত 3 থেকে 5 দিন স্থায়ী হয়, তারপর এটা অটোমেটিকই সেরে যায়। এই সময় বাচ্চাকে বিশ্রামে রাখতে হবে, সেজন্য ভারী কোনো খেলাধুলো না করে, দৌড়ঝাঁপ বেশি না করে বাচ্চাকে তরল জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে এবং বাচ্চাকে পুষ্টিকর খাবার দিতে হবে। এই সময় বাচ্চার খাদ্যে অরুচি থাকে, এই জন্য অল্প অল্প করে বারবার খাওয়াতে হবে। বাচ্চা জ্বরের জন্য প্যারাসিটামল তার বয়স অনুযায়ী, ডোজ অনুযায়ী, ওজন অনুযায়ী খাওয়াতে হবে। বাচ্চাকে যদি দেখা যাচ্ছে যে কি যে প্যারাসিটামল সিরাপ দেওয়ার পরেও বাচ্চার জ্বর যেতে চায় না, বাচ্চাকে কুসুম গরম পানিতে গামছা বা টাওয়েল ভিজিয়ে বাচ্চাকে টেপে স্পঞ্জিং করতে হবে এবং যাতে বাচ্চার জ্বরটা নিয়ন্ত্রণ থাকে, তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকে। আর যদি দেখা যায় যে বাচ্চার অনেক বেশি জ্বর, বাচ্চা ক্লান্ত হয়ে যাচ্ছে, বাচ্চা আগের মতো ঠিক মতো মানে খেলাধুলা করছে না, তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার পলাশ বিশ্বাস, আপনাদের আবার সবাইকে সুস্বাগত।